শুভ আষাঢ়ী পূর্ণিমার সকলকে শুভেচ্ছা নিবেদন করছি। এই আষাঢ়ী পূর্ণিমা দিবসটি আমাদের বৌদ্ধদের জন্য এবং যারা বুদ্ধ অনুরাগীগণ আছেন সকলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিবসে ভগবান বুদ্ধ গৌতম এবং বৌদ্ধ ইতিহাসের 5টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল। এই তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অগ্রে হচ্ছে সিদ্ধার্থ গৌতম অন্তিম একজন বোধিসত্ত্ব হিসাবে তিনি তার মাতৃদেবী মহামায়া দেবীর পবিত্র মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন। এরপর হচ্ছে সিদ্ধার্থ গৌতম 29 বৎসর তার যখন বয়স, ওই সময় একটি সোমবার 595 খ্রিস্টপূর্বাব্দে সম্যক সম্বুদ্ধত্ব লাভের উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন। তারপর হচ্ছে এই আষাঢ়ী পূর্ণিমা দিবসেই 589 খ্রিস্টপূর্বাব্দের একটি সুপবিত্র শনিবার গোধূলি লগনে পঞ্চবর্গীয় শিষ্যগণের উদ্দেশ্যে তার সুআবিষ্কৃত ধর্মচক্র প্রবর্তন সূত্র তিনি দেশনা করার মধ্য দিয়ে সমগ্র জগতে ধর্মচক্র প্রবর্তন শুরু করেছিলেন। এরপরে তার জীবনের সপ্তম যখন বর্ষাবাস, তার আগে শ্রাবস্তীর সেই বিখ্যাত যুগ্ন আম্রবৃক্ষ মূলে প্রাতিহার্য ঋদ্ধি প্রদর্শনের মাধ্যমে অনেকের কিছু মিথ্যা দৃষ্টি অপনোদন করেছিলেন। এই আষাঢ়ী পূর্ণিমা দিবসে তিনি তার মাতৃদেবীকে অভিধর্ম দেশনা করার উদ্দেশ্যে সেই ত্রয়স্ত্রিংশ স্বর্গে উপনীত হয়েছিলেন। সেজন্য এই আষাঢ়ী পূর্ণিমাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যময় এবং এই আষাঢ়ী পূর্ণিমা দিবসেই আমাদের পরম পূত পবিত্র মাননীয় ভিক্ষু সংঘ ত্রৈমাসিক বর্ষাব্রত উদযাপনের দিন শুরু করেন। সেজন্য আষাঢ়ী পূর্ণিমা এই দিবসের যা কিছু মহিমাময় অবস্থা আছে সেই পুণ্যস্মৃতিকে অন্তরে ধারণ রেখে আমরা সকলেই সম্যক সম্বুদ্ধ গৌতমের রাস্তায় হাঁটব সেই প্রত্যাশা রাখছি। সকলকে কৃতজ্ঞতা।